চলো ওদের বাড়ি থেকে হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজ তোমরা আমাকে দেখছো আমি রেডি হয়ে গেছি। তো প্রথমবার একে ছেড়ে আমি যাচ্ছি কোনো বার্থডেতে, নাহলে আমরা দুজনে সব জায়গায় একসঙ্গেই যাই। তার তো কোনো মানে নেই যে সবসময় দুজনকে একসাথেই বলবে, তো আলাদা যেতেই হবে। তো চলো, আজকে দেখছো ব্লগটা। আজকে হচ্ছে আমার দোকানে আমরা একসাথে কাজ করি, তার মেয়ের আজকে বার্থডে, মানে মিলিদির মেয়ের আজকে জন্মদিন। তো আমাদের দোকানে পুরো টিমটাকে আজকে বলেছিল, আমরা গেছিলাম তার বাড়িতে। তো দেখো আমরা আস্তে আস্তে ঢুকছি। বার্থডে গার্লকে দেখতে পাবে, তাই এইটা হচ্ছে বার্থডে গার্ল পুচকি, এর নাম ননটাই, মানে ননটাই ওর ডাক নাম, আমরা সবাই ওকে ননটাই বলেই ডাকি। আর হ্যাঁ, আজকের জন্য যারা আমার ভিডিওটা দেখছো বড়রা, তাদের কাছে আমার প্রণাম নেবেন। আর ছোটরা যারা আমার ব্লগটা দেখো, তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা। তো চলো, এই বলে ব্লগটা শুরু করা যাক। দেখো আমরা চলে গেছি, এন্ট্রি হয়ে গেছে আমাদের। আর ননটাই খুব খুশি আমরা গেছি, বেচারি সন্ধ্যা থেকে অপেক্ষা করছিল যে কখনো আমরা আসবো, কিন্তু কিছু করার নেই, দোকান বন্ধ করে তারপর সবাই একসাথে আসতে হলো। তো ননটাই এটা বার্থডে গিফট, যেটা আমরা সবাই মিলে দিয়েছিলাম। খুব ভালোবেসে গিফটটা দিয়েছিলাম, আর সেও খুব ভালোবেসে গিফটটা নিয়েছিল। এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার, যাকে গিফটটা দাও সে যতটা ভালোবেসে নেবে, তার সেটার থেকে বড় পাওনা আর কিছু হয় না। তো দেখো সে গিফটটা নিয়ে নাড়াচাড়া করছে, আর খুব পছন্দ হয়েছে, তার থেকে অনেক বড় তার গিফট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের স্যারও গেছিলো আমাদের সঙ্গে। আমাদের এতজনের মধ্যেখানে স্যার কি করবে বুঝতে পারছে না। এটা হচ্ছে ননটাইয়ের কেক, আমরা নিয়ে গেছিলাম কেকটা। ম্যাঙ্গো কেক ওর হচ্ছে খুব পছন্দ, এই কেকটা অবশ্যই স্যার গিফট করেছিল ওকে, যেহেতু ওর ম্যাঙ্গোটা পছন্দ, তো স্যার ওকে ম্যাঙ্গো কেকটাই গিফট করেছিল। ও কেকটা কাটছে, ম্যাঙ্গো কেক পেয়েও খুব খুশি হয়ে গেছে যে ওর পছন্দের কেক এসেছে। তো আগে একটা কেক কেটেছে, ওটা চকলেট কেক ছিল, তো ম্যাঙ্গোটা হচ্ছে দোকান থেকে নিয়ে এসেছিল আমাদের। তো দেখো তোমরা, ননটাই কেকটা কাটছে। কেকটা কেটে ওকে বলা হচ্ছে অন্যজনকে খাওয়াবো, আগে নিজে খাবে। বাচ্চা না, এটাই হয়, বাচ্চা এমনি এমনি বলেছে, বাচ্চাদের মনই এটা। ওকে বলা হচ্ছে স্যারকে কেকটা কেটে খাওয়াতে, ও কিছুতেই স্যারের কাছে যাচ্ছেও না, কেকও খাওয়াবে না, স্যারের দিকে যাচ্ছেই না। কি জানি ভয় পাচ্ছে না কি হচ্ছে, ওই জানে সেটা। কেকটা খেয়ে মুখটা দেখো, খুশি কেকটা খেয়ে। দুটো কেক কাটা হয়েছিল, দেখেইছো আমি যেটা বললাম। এটা হচ্ছে মিলিদি, মানে ননটাইয়ের মা, আর এখানে আমরা খেতে বসে গেছি। যতই হোক অনেকটা রাত্রির হয়ে গেছিলো, দোকান থেকে মানে এসছি আমরা মিলিদিদের বাড়িতে 10টার সময়, রাত্রি 10টা বেজে গেছিলো। তো একটা মানুষের বাড়িতে যতই হোক 10টা সময় ঢোকাটা খুব তো ভালো নয়, কিছু করার নেই, দোকান বন্ধ করে তাই কাজ ফাজ করে সবাই একসাথে আসতে গেলে এটাই হবে, এত দেরিটাই হয়। তো এটা মিলিদির বর যে আমাদের খাবার পরিবেশন করছে। ব্যাস ছেড়ে দাও, তোর কি আমাকে দেখে মনে হচ্ছে নাকি শ্রাবণী? হ্যাঁ, আর আমার বাতে এটা তুলে দিচ্ছে শ্রাবণী, আমার পাশে ওই করছে। শ্রাবণী যদিও সন্ধ্যা থেকে চলে গেছিলো, বিকালে ছুটি হয়ে গেছিলো, ওই জন্য সন্ধ্যেবেলায় ওকে মিলিদির বাড়ি আমরা পাঠিয়ে দিয়েছিলাম। একটু মজা ফজা কর, ওর বাড়ি অনেকটাই দূর, ওর বাড়ি এখানে নয়, আমাদের সবার বাড়ি মোটামুটি সামনাসামনি, কিন্তু শ্রাবণীর বাড়িটা হচ্ছে সেই ধুলোগড়, বেচারি সেই ধুলোগড় থেকে আসে। রাইস পড়ে গেছে, স্যালাড পড়ে গেছে, এটা হচ্ছে পনিরের একটা আইটেম করেছিল, খুব ভালো খেতে হয়েছিল। আর এটা হচ্ছে চিকেন নিয়ে এসে গেছে। আমরা যত বলছি কম কম দাও হচ্ছে না। ননটাইকে দেখো, বাচ্চারা যেখানে আদর ভালোবাসা পায় সেখানেই যায়, ওরা হচ্ছে এরকমই।
সুপর্ণা হয় টাটা করে দিয়েছে, মানে ওর বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। খাওয়া দাওয়াটা খুব ভালো হয়েছিল, রান্নাগুলো খুব ভালো হয়েছিল, সবই খাওয়ার খুব টেস্টি হয়েছিল, মোটামুটি ভালোই হয়েছিল। আমরা এখানে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি, রেডি হয়ে সব বেরিয়ে পড়ছি। নন্দাই আবার বলছে তোমরা কেন চলে যাচ্ছ, আর শ্রাবণীকে আমরা সেদিনকে রেখে এসেছিলাম। ওর বাড়িটা অনেকটা দূর, ওর অনেক রাত্রি হয়ে গেছিলো, ও যেতে পারতো না, আর অবশ্যই ওকে সেই টাইমে বাড়ি ছাড়াটা আমাদের উচিতও নয়। সেই জন্য ওকে বললাম তুই রয়ে যা, সকালবেলা তো আবার কাজে যাবি, এখান থেকে তাহলে মিলিদির সঙ্গে একসঙ্গে কাজ চলে যাবি, তো সুবিধা হবে। নন্দাই আমাদের টাটা করে দিল, দেখো বাড়ি চলে যাচ্ছি আমরা। ওর ইচ্ছা নেই যে আমরা যাই, এখনও ওর ইচ্ছা আমরা মজা করি। আমরা এখানে বাড়ি চলে যাচ্ছি, এখানে সবার হাজবেন্ডরা নিতে চলে এসছে, যারা যারা বিয়েওয়ালা আছে তাদের সব বড়েরা নিতে চলে এসছে তাদেরকে। এই দেখো নন্টাইকে রাগাচ্ছে রীতিমতো, সুপর্ণার বর নন্টাইকে রাগাচ্ছে, কিছুতেই ও যাবে না। আর মিলিদির বর হচ্ছে এটা, নন্টাই যার কোলে আছে সেটা হচ্ছে নন্টাইয়ের বাবা। আর সবাই বাড়ি চলে গেছে, আমিও আস্তে আস্তে গুটি গুটি পাই। দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা, মোটামুটি 11:30 বাজে আমি যখন আসছিলাম। সামনেই ছিল, বেশি দূর ছিল না আমার বাড়ি থেকে মিলিদির বাড়িতে, একটুখানি যদিও। রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গেছে, আমি টুকটুক করে হেঁটে হেঁটে বাড়ি চলে এসেছি। দেখো তো টাটা। ব্লগটা যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।